হ্যালো গাইস, সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, কেননা মা আজকে করবে বিপত্তারিণী পুজো। এই দেখো মা গাছের থেকে বেলপাতা পেরে নিচ্ছে। আমাদের বাড়িতে বেল গাছও আছে একটা। এই যে মা এখন এক এক করে সবগুলো ফল ধুয়ে গামলাতে সাজিয়ে নিচ্ছে। বিপত্তারিণী পুজোতে 13 রকমের 13টা ফল লাগে, 13টা পান লাগে, 13টা সুপারি, 13টা বাতাসা, আলতা সিঁদুর, তেল লাগে আর লাল সুতো লাগে। এক এক করে মা সব সাজিয়ে নিচ্ছে। 13 রকমের ফুলও লাগে। মা পুজোর কাজ করছে। এদিকে এক ঠাম্মা এসেছে সাহায্য চাইতে, তাই মা টাকা দিল। এরকম যারা সাহায্য চাইতে আসে তাদেরকে আমরা খালি হাতে ঘুরিয়ে দিই না। তারা তো বেশি চায় না, 5-10 টাকা দিলেই খুশি হয়ে যায়, তাহলে কেন দিব না, তাই না? এখন আমরা চলে যাচ্ছি যে বাড়িতে পুজো হবে ওই বাড়িতে। এই দেখো যেতে যেতে কাকিমাদের সাথেও দেখা হয়ে গেল। ওখানে সবাই সবজি কাটছে। হ্যালো গাইস, এদিকে তাকাও, পুরি গাইস। পুরি ভাজা কিনা চাই তো। এটা এক বাড়িতে পুজো হচ্ছে আর আমরা করবো রিঙ্কি বোনের বাড়িতে পুজো। এই যে আমরা চলে এসেছি রিঙ্কি বোনের বাড়িতে। এই যে আমার মামি এখানে লুচি ভাজছে আর এই কাকিমণি ফল রেডি করছে। এইদিকে দেখো খিচুড়িও হয়ে গেছে। এখানে কিছু মিনি লুচিও ভেজে নিচ্ছে। যে উপোস করেছে তাকে 13টা লুচি খেতে হবে, তাই জন্য মিনি লুচি। এইদিকে দেখো সবাই অঞ্জলি দিয়ে নিচ্ছে। পুজোও হয়ে গেছে। এখন সবাই এক এক করে হাতে সুতো বেঁধে নিচ্ছে। এই যে আমার জেঠিমণি, এই যে আমার গপু ভাই, সবাই হাতে সুতো বেঁধে নিয়েছে। এই যে আমার মা আমার কাকিমণিকে আলতা পরিয়ে দিচ্ছে। দেখো দেখতে কি ভালো লাগছে না? মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। সবাই সবাইকে আলতা পরিয়েছে, সিঁদুর পরিয়েছে, অনেক আনন্দ হয়েছে। এই যে দেখো আমার মা আমাকে সুতো বেঁধে দিয়েছে। বিপত্তারিণী মায়ের এরকম সুতো পরতে হয় হাতে। আমি এখন প্রসাদ খাবো। টাটা গাইস।